আমার যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, তাহলে জাহিলিয়া যুগের আমি একটা অল্প খবরের ঘটনা আমি আপনাদের কাছে তুলে ধরব। একজন ব্যক্তির নাম হলো, তার নাম হযরতে রুফাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন দুনিয়ার জমিনের মধ্যে, এই দুনিয়ার জমিনে চলাফেরা করতেছিলেন, হযরত রুফাইসার বিবাহের বয়স হয়ে গেছে। হযরতে রুফাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলেন। বিবাহ করার পরে তার আম্মা এবং আব্বা তারা সুন্দর একটা বিবাহ করাইলেন। করানোর পরে হযরতে রুফাইসা তার স্ত্রীকে সুন্দর সুন্দর নসিহত করতেছে বাসর ঘরের মধ্যে। ডাক দিয়ে কই, স্ত্রী, আমার আল্লাহ পাকের হুকুম তোমাকে মানতে হবে, আমি তোমার স্বামী, আমার আদেশ তুমি মানবা, আল্লাহর কোরআন অনুযায়ী চলাফেরা করবা, নবীর হাদিস অনুযায়ী তুমি চলাফেরা করবা। স্ত্রী একদিন, দুই দিন, তিন দিন সুন্দরভাবে চলাফেরা করতেছে, কিন্তু অল্প কিছুদিন পর যাওয়ার পরে ওই রুফাইসা নামক লোকটা তার স্ত্রীকে বলে, স্ত্রী, তুমি একটা কথা শুনে রাখো, আমি মসজিদের মধ্যে সুন্দর বয়ান শুনেছি, কোরআন সুন্নাহর আলোচনার মধ্যে শুনেছি, দুনিয়ার জমিনের মধ্যে কারোর যদি একটা ছেলে সন্তান থাকে, ওই ছেলে সন্তান তার মা বাবা ইন্তেকাল করার পরে যদি জানাজার নামাজ পড়ায়, 4 তাকবীর দিয়ে নামাজ শেষ করার আগে আমার আল্লাহ নাকি তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হে রুফাইসা, আমার নবীর হাদিসের মধ্যে দেখলাম দুনিয়ার জমিনে কারোর যদি একটা কন্যা সন্তান থাকে, ওই কন্যা সন্তান থাকার কারণে আমার আল্লাহ তার একটা জান্নাতে জায়গা করে দেয়। 2টা কন্যা সন্তান থাকলে আমার আল্লাহ তারা জান্নাতে 2টা ঘরের ব্যবস্থা করে দেয়। আর কারণ যদি 3টা কন্যা সন্তান থাকে, আমার আল্লাহর নবীর সাথে সে জান্নাতে একই জায়গার মধ্যে থাকবে। হে রুফাইসা, তোমার কি মনটা চায় না আমাদেরও একটা সন্তান হোক? রুফাইসা ডাক দিয়ে কয়ে, স্বামী গো, আপনি যেহেতু বলেছেন, আপনার কথা মোতাবেক অবশ্যই আমাদের একটা সন্তানের প্রয়োজন। এবার স্বামী স্ত্রী দুইজনের সুন্দর মিলবন্ধন তৈরি হয়ে গেল, দুইজনের বাসর রাত হয়ে গেল, দুইজনের সুন্দর মেলামেশা হইল। একদিন, 2 দিন, 3 দিন যাইতে যাইতে হযরতে রুফাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে একটা কন্যা সন্তান, একটা না যমজ 2টা কন্যা সন্তান দুনিয়াতে আগমন করেছে। ও বন্ধুরে, হযরতে রুফাইসার আম্মা এবং আব্বা ডাক দিয়া কয়, রুফাইসা শোনো রে, শোনো শোনো, ও রুফাইসা, তোমার কাছে আমি একটা আবদার জানাইয়া দেই। রুফাইসা, তুমি মনে রাখো, দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করা অবস্থায় আমি তোমার মা। রুফাইসা, তুমি আমারে মানো কিনা? হ্যাঁ গো আম্মা, আমি আপনাকে মানি। রুফাইসার আব্বা ডাক দিয়া কয়, রুফাইসা, তুমি আমি বাবাকে মানো কিনা? হ্যাঁ বাবা, আপনাকে আমি মানি। ডাক দিয়া কয়, আব্বা জান, তোমরা যেহেতু আমাদেরকে মানো, তোমার 2টা কন্যা সন্তান, তোমরা 2টা কন্যা সন্তানকে ইসলামী জ্ঞানে জ্ঞানান্বিত করবা, ইসলাম সম্পর্কে জানাইবা, কোরআন সম্পর্কে জানাইবা, হাদিস সম্পর্কে জানাইবা। রুফাইসা ডাক দিয়া কয়, আব্বা, আপনি বলেছেন শুধু আপনার কথা নয়, আল্লাহর নবী বলেছে, দুনিয়াতে কোনো মা বাবা যদি তার সন্তানকে আল্লাহর কোরআন এবং নবীর হাদিস সম্পর্কে শিখায়, ওই মা বাবা সন্তানের কারণে আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা পাবে। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আপনি যদি আপনার সন্তানকে কোরআন হাদিস শিখান, সন্তানের কারণে আপনি কোথায় জায়গা পাবেন? একজনই কইল খালি, আমার আল্লাহর নবী কয়, ওই সন্তানকে কোরআন হাদিস না শিখাইলে তার মা বাবা সন্তানের কারণে জাহান্নামে যাইব। আপনারা চিন্তা করেন, আপনার সন্তানের প্রাপ্ত বয়স হওয়ার আগে আপনি ফোলারে দিয়ালান কামে। সন্তানের প্রাপ্ত বয়স হওয়ার আগে আমি দেখছি সরাইল বাজার অনেক ফিচ্ছি ফিচ্ছি ফোলাফাইন মিশুক চালায়, আছে না নাই? আবার নাসিরনগরের কত পোলাপান দেখছি কুমিল্লাতে যায় শরবত বেচে, ছোট ছোট পোলাপান। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, যাদের সন্তান আছে, আপনাদের কদমে হাত দিয়ে বলি, আপনি আপনার সন্তানটাকে কমসে কম আল্লাহর কোরআনটা শিখান। আল্লাহর নবীদের হাদিস শরীফের মধ্যে আমার নবী বলে, হাদিসে কুদসির মাধ্যমে, হাদিসে জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ আমি নবীকে জানাইয়া দিয়েছেন, দুনিয়ার জমিন থেকে কোনো মানুষ ইন্তেকাল করার পরে প্রত্যেকটা সন্তানকে বলা হবে, ফুলসিরাতের পারে যাইয়া এই সন্তান আল্লাহর
কোরআন তেলাওয়াত করো, আল্লাহর কোরআন তেলাওয়াত করো। কোন সন্তান যদি আল্লাহর কোরআন তেলাওয়াত না করতে পারে, এবার ওই সন্তানকে জাহান্নামে দেওয়া হবে না। বলবে এই সন্তানের আব্বা কেডা, তারে ডাক দাও। এই সন্তানের আম্মা কেডা, তারে ডাক দাও। আব্বা আম্মাকে ডাক দেওয়া হবে, জিজ্ঞাসা করা হবে ও সন্তানের বাবা, মানে আব্দুল্লাহর বাবা, আব্দুর রহিমের বাবা, আব্দুল কুদ্দুসের বাবা, অমকের বাবা, আপনারা যারা আছেন আপনাদের সবার বাবাকে ডাক দেওয়া হবে। তুমি তোমার সন্তানকে কেন কোরআন শিখাইলা না? আপনি ডাক দিয়ে বলবেন ব্যবসা বাণিজ্য করতে যায় পোলারে কোরআন পড়াইতে পারি নাই, কিন্তু জেনারেল শিক্ষায় শিক্ষিত বানাইছি, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইছি, কিন্ডার গার্ডেনে পড়াইছি, প্রাইমারি স্কুলে পড়াইছি, স্কুলে পড়াইছি, কলেজে পড়াইছি, ভার্সিটিতে পড়াইছি, ইউনিভার্সিটিতে পড়াইছি, আবার আল আজহার ইউনিভার্সিটিতে পাঠাইছি, ইংলিশ পড়ার জন্য মঞ্চেস্টারে পাঠাইছি, লন্ডনে পাঠাইছি, অস্ট্রেলিয়াতে পাঠাইছি। পড়ালেখা করার জন্য তো লাখ লাখ টাকা খরচ করলা রে মুসলমান, কিন্তু তোমার সন্তান কোরআন পড়তে পারে না। জিজ্ঞাসা করা হবে এত টাকা খরচ করে দেশের বাহিরে যায় পড়ালেখা করাইলা, কিন্তু তুমি তোমার পোলাটারে কোরআন পড়াইছনি, তোমার মাইয়াটারে কোরআন পড়াইছনি? বলে না। এবার সন্তানকে বলা হবে সন্তান কোরআন যেহেতু পড়তে পারো না, ফুলসেরাতের রাস্তা তুমি পার হইতে পারবা না। বলে একটা মাধ্যমে পার হইতে পারবা, যেহেতু তোমার বাবার দায়িত্ব ছিল তোমাকে কোরআন শিক্ষা দেওয়া, তোমার আব্বা জান তোমারে কোরআন শিক্ষা দেয় নাই। এই সন্তানের বাবা এই ফুলসেরাতের মাঝখানে তুমি শুয়া যাও, আব্বা জানের পা গুলা থাকবে ফুলসেরাতের এক পারে, আব্বা জানের হাত গুলা থাকবে ফুলসেরাতের আরেক পারে। সন্তানকে বলা হবে আব্বার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাতটা পার হ। আপনি চিন্তা করেন, যেই ছেলে আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলে না, যেই ছেলে আপনার সাথে উষা গলায় কথা বলে না, যেই ছেলে একবার পাও লাগলে 10 বার সালাম করে, ওই সন্তান আপনার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হইব। তাহলে আপনারা চিন্তা করে দেখেন আপনাকে আমাকে কত কঠিন শাস্তি দেওয়া হবে। এই কথা শোনার পরে সবাই অবাক হয়ে গেছেন। যারা যুবক আছেন আপনারা চিন্তা করেন, আপনার মা বাবা আপনাকে কোরআন পড়ায় নাই, এই জন্য মা বাবার উপরে দোষটা চাপে আপনি জান্নাতে চলে যাইবেন। আল্লাহর নবী কয় সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি নিজ দায়িত্বে কোরআন না শিখে, তাহলে ওই সন্তান আব্বার বুকটার মধ্যে পাড়া দেওয়ার সাথে সাথে ওই সন্তানটা জাহান্নামের মধ্যে, তার আব্বা এবং ওই সন্তান একসাথে জাহান্নামে পড়বে। তাহলে একটা বার চিন্তা করে দেখেন, সন্তানের কারণে যদি আপনি বাবা জাহান্নামে যান, আপনি বাবার কারণে যদি সন্তান জাহান্নামে যায়, কেউ জান্নাত পাওয়ার আশা করতে পারেন না। আল্লাহর নবী কয় ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আপনি যদি দুনিয়ার জমিনের মধ্যে এমন কর্ম করেন, আপনার ঠিকানা হবে জাহান্নামের অতল গহ্বর। 1 দিন 2 দিন না 3 দিন না 4 দিন না, আপনি সারা জীবন জাহান্নামে থাকবেন। হযরতে হুমায়সা নামক ব্যক্তিটা ডাক দিয়া আমার মা বলল, আমার আব্বা বলল আমার সন্তানকে আল্লাহর কোরআন শিখাইতে, ইসলামী শিক্ষায় শিক্ষিত বানানোর জন্য। এবার আমি আমার সন্তানকে যখন ইসলামী শিক্ষায় শিক্ষিত বানাইতে লাগলাম, আমার স্ত্রীটা একটু ছিল ঘাটটা বাঁকা, আমার স্ত্রীটা ছিল আধুনিক মডেলের চলনেওয়ালা। আমার স্ত্রী বলতেছে আমার সন্তানদেরকে আমার স্ত্রী ইসলামী শিক্ষায় শিক্ষিত বানাবে না, আমার স্ত্রী আমার সন্তানদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত বানাইব। ও স্ত্রী গো, তোমার কদমে হাত দিয়া বলি, ওই স্ত্রী সন্তানদেরকে কোরআন হাদিস শিখাও যদি তুমি মরার পরে জান্নাতে যাইতে চাও। স্ত্রী কয় আমি জান্নাতে যাইবো এটা দূরের কথা, আমি দুনিয়াতে আরাম আয়েশ মস্তি কইরা মরতে চাই। স্বামী ডাক দিয়া কয় কবরকে ভয় করো, হাসরকে ভয় করো, মিজান ফুলসেরাতকে ভয় করো, তাইলে জান্নাতে যাইতে পারবা, আর নচেত তুমি জান্নাতে যাইতে পারবা না। স্ত্রী কয় না পারবো না। স্বামী যখন দেখলেন স্ত্রীটা 1 বার 2 বার 3 বার শরীয়ত লঙ্ঘন করে, স্বামী বড় অবাক হইয়া একজন আলেমের কাছে গেলেন। ডাক দিয়া কই হুজুর আমার স্ত্রী তো আমার কথা শোনে না, আমার স্ত্রী শুধু কথা শোনে না, না যদি কথা না শুনতো 1 বার 2 বার বোঝাইলে স্ত্রী আমার কথা মোতাবেক চলাফেরা করত, কিন্তু আমার স্ত্রী শরীয়ত লঙ্ঘন করে। শরীয়ত লঙ্ঘন করলে স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ আছে? কি আছে? বউ কথা শুনতো না, শরীয়ত লঙ্ঘন করলে বউরে কি করা যায়? জোরে কয় না। হুজুর কেমনে তালাক দেয়? তালাকটা দেয় কেমনে? শরীয়তটা লঙ্ঘন করে কেমনে? আমার আব্বাজিরা, আমার বন্ধুরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনি যদি বেফর্দা চলেন, আপনার জামাই যদি আপনার প্রত্যেক দিন ফর্দার কথা কয়, আপনি যদি ফর্দা না করেন, স্বামীর অধিকার আছে বউরে তালাক দেওয়া। এই তালাকে কোনো মোহরানাও দেওয়া লাগে না হুজুর।
শরহে বেকায়ার মধ্যে কিতাবুন নিকার কিতাবুত তালাক অধ্যায়ের মধ্যে এত সুন্দর কথা, যদি বউ শরীয়তের আইন লঙ্ঘন করে বউরে তালাক দিলে কিন্তু তালাকের মোহরানা দেওয়া লাগে না। কি মনে করছেন আপনি? মনে করছেন ইসলাম সোজা সোজা, আবার কঠিন যে জায়গায় ইন্না বাতো সারাব বিকাল আসাদিদের মতো শক্ত করে ধরবো, সুডনের মতো কোনো রাস্তা নাই। ভিডিওতে ঘাড় বেয়া। তবে ইসলাম এবং দুনিয়ার বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সরকার মহিলাদেরকে একটু পাওয়ার বেশি দিয়ে দিছে, দেওয়ার কারণে মহিলারা কিন্তু এখন বর্তমানে বেশি বাড়তেছে। না না রে না, ও যুবক ভাইরা শোনো, এবার ওই আল্লাহর বান্দা হযরতে হুমায়সা আলেমের কাছে গেলেন, হুজুর আপনার কাছে আমি জানতে চাই, আমার বউ তো শরীয়ত লঙ্ঘন করে, আমি আমার বউটারে রাখতে চাই না, তবে আমি আমার সন্তানটাকে আলেমে দিন বানাইতে চাই। দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা, এদেরকে আলেমা বানাইবো। এবার স্বামী স্ত্রী দুইজনে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, দুইজনের তালাক হয়ে গেছে। দুইটা বাচ্চাকে একজনকে একজনের মা নিয়ে গেছে, আরেকজনের বাবা নিয়ে গেছে। দুইজন যখন নিয়ে গেছে রে বাবারা, ওই দুইজনের মধ্য থেকে একজন মাইয়া আধুনিক শিক্ষায় শিক্ষিত, আরেকজন মাইয়া কোরআন সুন্নাহ মোতাবেক শিক্ষিত। এবার যখন মাও মারা গেলেন, আব্বাও মারা গেলেন, দুইজন বোন তো আর মা বাবা এখন হারা হয়ে গেছে, দুইজন আর আলাদা থাকতে পারে না, দুইটা বোন একসাথে হয়ে গেছে। এবার লক্ষ্য করে দেখলেন, একজন বোন কোরআন সুন্নাহ মোতাবেক শিক্ষা গ্রহণ করছে, ওই বোনটা সারা রাত্র ইবাদত করে। একদিন রাত্রবেলা ওই বোন ইবাদত করে ঘুমাইতে গেলেন, আর যিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত উনিও ঘুমাইতে গেলেন। একই রাত্রবেলা দুইজন ভাই বোন স্বপ্নের মধ্যে দেখলেন, যিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত উনি দেখলেন ওনার আম্মা জান জাহান্নামের মধ্যে অতল গহ্বরের মধ্যে কান্না করতেছে। হায় হায়, ওগো মা, আমি জাহান্নামের মধ্যে, আমার জন্য সামান্য দোয়া করো। দোয়া করলেনি আল্লাহ আমার জাহান্নামের আগুন মাফ করে দেয়, কবরের আযাব মাফ করে দেয়। ওই মাইয়া হঠাৎ করে ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন, আরেকটা মাইয়া স্বপ্নের মধ্যে দেখতাছে ওই মাইয়াটার আব্বা জান জান্নাতের সুশীতল ছায়াতলের মধ্যে ঘোরাফেরা করতেছে। তার ডাইনে 70 জন ফেরেশতা, বামে 70 জন ফেরেশতা, সামনে 70 জন ফেরেশতা, পেছনে 70 জন ফেরেশতা, 4-7-28 280 জন ফেরেশতা লইয়া তার আব্বা জান জান্নাতের মধ্যে ঘুরতেছে। জিজ্ঞাসা করে, মা গো মা, ও আম্মা জান আমি কেন জান্নাতি? বলে কেন? আম্মা জান আপনার আমি দুনিয়ার জমিনে একজন কোরআন সুন্নাহ প্রেমিক বানাইছি, আপনি মাইয়া যখন আমার জন্য দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুনিয়ার জমিনে কোনো মা মারা যাওয়ার পরে, কোনো আব্বা মারা যাওয়ার পরে, কোনো সন্তান যখন হাতটা বাড়িয়ে দোয়াটা করে, আল্লাহর নবী ডাক দিয়া কয়, চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করলে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমার দাওরা গাজীপুরের বাবারা রে, ও পর্দার অন্তরালের মা, যেই মাইয়াটারে কোরআন হাদিস শিখাইছে ওই মাইয়ার আব্বা জান্নাতি, যেই মাইয়াটারে আধুনিক শিক্ষা দিছে ওই মাইয়ার মা জাহান্নামী। এবার ওই দুইটা মাইয়া একসাথে রাত্রবেলা কান্না করে, আরেকজন হাসে। জিজ্ঞাসা করে, বোন তুমি কান্দো কেন? ডাক দিয়ে কই, আমার মারে আমি দেখছি জাহান্নামী। কই, মা জাহান্নামী? তোমার যেই মা এই মা তো আমার আব্বা জান্নাতি, তোমার মা জাহান্নামী, কারণ তোমার মা পর্দার সাথে চলে নাই, আধুনিকভাবে চলাফেরা করেছে। আসো না, তুমি তোমার মায়ের জন্য দোয়া করবা, তুমিও একটু ভালো হইয়া যাইবা, তোমার মায়ের মতো জাহান্নামে যাইতে না চাইলে। এবার মাইয়াটারে ওযু করাইলেন। কই, আমি ওযু করতে পারি না। বলে, বিসমিল্লাহ বলো। আরে ভালোভাবে তোমার হাতের কবজিটা ধৌত করো, ভালোভাবে কুনি করো, নাকের মধ্যে পানি দাও, মুখমণ্ডল ধৌত করো, দুই হাতের কনুষ ধৌত করো, মাথা মাসে করো, দুই পায়ের টাকনুষ তুমি ভালো করে ধো। দোয়া মাথার মধ্যে হিজাব পড়াইয়া নামাজের মুসল্লার মধ্যে বসাইলেন। নামাজের মুসল্লার মধ্যে বৈশা 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় কইরা আল্লাহর কাছে কান্না করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার, দুইবার, তিনবার যখন দোয়া করে, কান্না করতেছেন আর কান্না করতেছেন। ডাক দিয়া কই, ও বড় বোন, আপনার বাবা আপনারে কোরআন হাদিস শিখাইছে, এই জন্য আপনি জান্নাতি বাবার মুখ দেখছেন। আমার মা আমারে আধুনিক শিক্ষা দিচ্ছে, আমি জাহান্নামী মা দেখছি। আমার আল্লাহকে আমার মায়ের কবর আযাবটা মাফ করতো না। বলে, করব। বলে, কেমনে? বলে, আপনি আল্লাহর কোরআনের একটা আয়াতকে অনুসরণ করেন। বলে, কোন আয়াতের
অনুসরণ করব। বলে আয়াতটা হইল ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই আয়াতের অনুসরণ করো। বলে এই আয়াতে তো অন্য কোনো কিছু বলা হয় নাই। আল্লাহ আমার নবীকে বলেছে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রদান করা হবে। আমার নবীর উপরে যখন এই আয়াত নাযিল হয়, আমার নবী আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি না তাহাজ্জুদের নামাজ পড়লে আপনি আমারে মাকামে মাহমুদ দিবেন। আল্লাহ গো, আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আমার উম্মতের কি দিবেন? হাদিসে জিবরাইলের মাধ্যমে জানায়া দেয়, নবীর কোন উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে তার কঠিন কোনো বিপদ থাকলে দূর হয়ে যাবে। সন্তান গর্ভে না থাকলে স্ত্রীর গর্ভে সন্তান আসবে। কঠিন মুসিবত থাকলে মুসিবত আল্লাহ দূর করে দিবে। কঠিন রোগ থাকলে আল্লাহ কঠিন রোগ দূর করে দিবে। আল্লাহর কাছে মনের কোনো নেক আশা থাকলে তাহাজ্জুদ পড়লে আল্লাহ আশা পূরণ করে দিবে। বড় বোনটা ডাক দিয়া কয়, ছোট বোন রে, ও ছোট বোন তুমি তাড়াতাড়ি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আম্মা জানের জন্য দোয়া করো। একদিন না, 2 দিন না, 3 দিন না, বড় বড় মুহাক্কিক আলেমগণ কয় কোন মানুষ যদি একটা না 3 মাস তাহাজ্জুদের নামাজ খুশুসিয়তের সাথে পড়ে, এই 3 মাসের মধ্যে যদি কোনো হারাম খাবার না খায়, সুদ ঘুষের টাকা না খায়, হালাল খাবার খায়, যদি একটা না 3 মাস তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটা যে দোয়া করবে তার দোয়াটা কবুল করে নেবে। কোন সুবহানাল্লাহ। এবার ওই মাইয়াটা 3 মাস একটা না তাহাজ্জুদের নামাজ পড়ছে। তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে 3 মাসের মাথায় কান্না করে, আল্লাহ আমার মা আমারে আদর করছে, আমারে যত্ন করছে, বুকের দুগ্ধ খাওয়াইছে, নিজে না খায়া খাওয়াইয়া আমারে মানুষের মতো মানুষ করছে। আল্লাহ আমার মা বুঝে না, আমারে বেপরদা ভাবে চলাফেরা করাইছে। আল্লাহ আমার মা জাহান্নামে, আমি চাই না আমার মা জাহান্নামে থাক। আমার মা দুনিয়াতে বড় অন্যায় করছে, ভুল করছে, আপনি আল্লাহ আমার মারে মাফ কইরা দেন। মাইয়া কান্না করতে করতে ঘুমায়া গেছে রে। ওই দিন ঘুমের স্বপ্নের মধ্যে দেখতেছে জান্নাতি হুর ফেরেশতা নিয়া মাইয়াটার মা আইসা মাইয়াটার ঘুম থেকে জাগাইতেছে। মা গো মা, আর কাইন্দো না গো মা, তোমার ইবাদত আমার আল্লাহ কবুল করছে। তুমি যখন ইবাদত কইরা আমি মায়ের জন্য দোয়া করছো, ইবাদত কইরা আমার আব্বার জন্য দোয়া করছো, তুমি আমার দোয়ার কারণে আমার আল্লাহ পাক আমি মায়ের কবরটারে নাজাত দিয়া দিছে। আমি জানতে চাই বাবারা, সন্তান যদি দুনিয়া থেকে দোয়া করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবার কবরের আযাব মাফ কইরা দেয়, আমি জানতে চাই আপনারা আপনাদের মা বাবার জন্য দোয়া করলে আমার আল্লাহ পাক আপনাদের মা বাবার কবরের আযাব মাফ করতে পারে। এই বিশ্বাস কাদের কাদের আছে? 2টা হাত তুলে আমার আল্লাহরে দেখায়া দেন। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। অনেকেই তো আছেন ওই মা বাপ বেঁচে আছে, বাদ দেন না। অনেকে আছেন ওই মা বাপ বেঁচে আছে কিন্তু ওই মা বাপরে জুদা করে দিয়েছেন। 3 ভাইয়ের ঘরে 3 বেলা ভাত খায় মা বাবা, আছে না নাই? এ যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজিরা, আপনারা ভুলে গেছেন আপনাদের মা বাবার কষ্টের কথা। ঘরের মধ্যে 3 টুকরা মাছ রান্না করলে 1 টুকরা আপনারে খাওয়াইতো, 1 টুকরা আপনার আব্বারে খাওয়াইতো। আর মা জননী মার মাছের টুকরাটা রাইখা দিত, আমার জাদুমণি সকালবেলা মজা করে ভাত খাইব। কিন্তু মা জনগুলা দিয়া বাতরা খাইয়া ফেলাইতো। আজকে আপনার মা জননী অন্ধকার কবরে। যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা, ওই আম্মা আব্বার মনে কষ্ট দিয়ে আজকের মাহফিলে তোমরা বসছো। আল্লাহর দোহাই তোমার মতো সুতার আমার দরকার নাই, উঠে চলে যাও। বলে কেন হুজুর এমন কথা বললেন? মার মনে কষ্ট দিয়া আম্মা আব্বারে বাতনা দিয়া শামীম রাজার ওয়াজ শুনবা, আরো বড় মুফতি মাওলানার ওয়াজ শুনবা। আল্লাহর কসমে ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বা, কোনো লাভ হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়া কয়, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। সন্তানের দল যদি কেউ মা বাবার মনে এমন কষ্ট দিয়া থাকো, অনেকে আছো বউয়ের সাথে ঝগড়া করে মা বাপরে জুদা করে দিছ, অনেকে আছো ভাই ভাই ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছ। না রে সন্তান, আজকে এখান থেকে ওয়াদা করে এখান থেকে বাড়িতে যাইবা, আম্মা আব্বার কদমগুলা ধরবা, ধরে ডাক দিয়ে কইবা, মা ও আব্বা জান, আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা মুখ দিয়া বলছে হ্যাঁ মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বেন না। অনেকে চিন্তা করে হুজুর আমি কেমনে মা বাবার পায়ের মধ্যে ধরবো, আমার পারবো না, শরম লাগে। না রে সন্তানের দল না,
আম্মা আব্বার পায়ে ধরলে সন্তান ছোট হয়ে যায় না। যাদের মা বাবা আছে এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার কাছে মাপ চাইবা, আম্মা আব্বার কাছে মাপ চাইলে আল্লাহ তোমার নিয়ামত বাড়াইয়া দিবে, কামাই রুজিতে বরকত দিবে। কিন্তু অনেকে আছে হুজুর মাপ চাইব দূরের কথা, দুই ঈদ আম্মা আব্বার পায়ে ধরে আমি সালামই করি না। আল্লাহর নবী কয় সালাম তো করবা করবা করবা, সালামের চাইতে আরো বড়টা তোমরা করবা। মাঝে মাঝে সুযোগ পাই না আম্মা আব্বার কদমে চুম্বন দিবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আম্মা আব্বার কদমে চুম্বন করলে কি লাভটা কইবা আপনি নবী বলেন না? আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী কয় আম্মা আব্বার কদমে চুম্বন করলা তো আল্লাহর জান্নাতের চৌকাটে চুম্বন করলা। ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। আমার নবীর যখন নবুয়ত প্রকাশ হইল, প্রকাশ হওয়ার পরে আল্লাহর হাবিব 13 বছর ছিলেন মক্কাতে, 10 বছর ছিলেন মদিনাতে। আমার নবী মক্কা থেকে যখন মদিনাতে আসলেন সব সাহাবায়ে কেরামরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী আপনি যে মক্কা থেকে মদিনাতে আসছেন আপনার কাছে আমরা তো অনেক কিছু চাহিদা রাখি, নবী গো আপনি কি আমরা চাহিদাটি পূরণ করবেন নি? আমার নবী কয় অবশ্যই পূরণ করব, তোমরা কি চাও? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানাইছেন ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আপনি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন। নবী গো আপনি নবী যেহেতু সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন, আপনি নবীর লগে আমরারে জান্নাতে নেবেন নি? আমার নবী কয়ে কবুল করলাম, তোমাদেরকে আমার সাথে জান্নাতে নিব। সব সাহাবীরা যখন জান্নাতের টিকিট পেয়ে গেলেন, একজন সাহাবী মুস্কান থেকে হাতটা তুলে কই ইয়া রাসূলুল্লাহ আমি শুধু জান্নাতে যাইতাম চাই না, আমার মনের মধ্যে আরেকটা আশা আছে। বলে কি আশা আছে? নবী গো নবী গো নবী গো আমাদের আতিবিদা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যে কাবা ঘরটা বানাইছে, আপনি নবী যে কাবার চত্বরের পাশে জন্মগ্রহণ করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বড় শখ আমি মক্কা শরীফে যাইতাম। আমার নবী কয় সাহাবী মক্কা শরীফে যাইবা তো ভালো কথা, যাও না? সাহাবী ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আপনি যখন মক্কায় যাবেন আপনার সাথে আমার মক্কায় নিয়ে যাইবেন। এই সাহাবী যখন এই কথা বলল আমার নবী কয় কবুল করলাম। এবার সাহাবী এই কথা বলে বাড়িতে চলে গেলেন। একদিন হয়ে যায় সাহাবী মদিনাতে আসে না, 2 দিন হয়ে যায় সাহাবী মদিনাতে আসে না, 3 দিন হয়ে যায় সাহাবী মদিনাতে আসে না। আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা খবর নাও, আমার ওই পাগলা সাহাবীটা কেন মদিনাতে আসে না? সাহাবায়ে কেরাম খবর নিয়ে দেখলেন ওই সাহাবীর ঘরের মধ্যে আম্মা জান বড় অসুস্থ। এবার ওই সাহাবীটা বাড়ির মধ্যে চলে গেলেন। আমার নবীজি রওনা করলেন মক্কার উদ্দেশ্যে। একবার দুইবার তিনবার করে করে যখন কদম দেয়, আরেকজন সাহাবী ওই পাগলা সাহাবীর কাছে যে খবর দেয়, এরে নবীর সাহাবী তুমি কি খবর পাও নাই নবী তোমারে ফালাইয়া মক্কায় চলে যায়? বলে কেন এমন কথা বললা? ওই সাহাবী দৌড়াইয়া আল্লাহর হাবিবের সামনে যে দাঁড়াইয়া ডাক দিয়া কই ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। নবী গো আমি কি আপনার সঙ্গে কোনো অন্যায় করেছি যে আপনি আমারে সারা মক্কায় চলে যান? আমার নবী ডাক দিয়া কয় সাহাবী তুমি তো কোনো অন্যায় করো না, আমি এমনি একা মক্কায় চলে যাই। নবী আপনার সাথে আমার ওয়াদা ছিল আপনি যখন মক্কায় যাবেন আমার আপনার সাথী বানিয়ে নিয়ে যাইবেন। আমার নবী কয় হ্যাঁ ওয়াদা ছিল। নবী গো আপনি কেন নিয়ে যান নাই আমার কোনো অন্যায়ের কারণে? আমার নবী কয় সাহাবী না আমি খবর পাইছি রে বাড়ির মধ্যে তোমার আম্মা জান অসুস্থ, আমি এই জন্য তোমারে মক্কায় নিয়ে যাইতেছি না, কারণ তোমার মক্কা যাওয়ার চাইতে তোমার আম্মার খেদমত করা জরুরি মনে করি। ইয়া রাসূলুল্লাহ ওই মক্কার চাইতে কি আমার মার বড় দাম নাকি? আমার নবী কয় কলা নাম, অবশ্যই তোমার মায়ের দাম বেশি। এই জন্য একজন আশেক ডাক দিয়া কয় বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি সেবি নাই সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলে আমি করি নাই করিতে পারি নাই, করিও আমার উম্মত করিও আমার উম্মত। যুবক রে ও মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এবার একটু মনের কানটা লাগিয়ে শোনেন, অন্তরের কানটা লাগিয়ে শোনেন। ওই সাহাবী ডাক দিয়ে কই নবী গো আমার মার দামটা তাইলে আপনি বলতেছেন মক্কার চাইতে বেশি। ইয়া রাসূলুল্লাহ আমার তো শখ ছিল মক্কার চৌকাটটার মধ্যে আমি চুম্বন করব। আমার নবী কয় সাহাবী তোমার আম্মা জান কি জীবিত না মৃত? ইয়া রাসূলুল্লাহ মাল হায়াতুকা, আমার মা জীবিত আছে। যা বাড়ির মধ্যে যাইবা তোমার আম্মা জানের কদমের মধ্যে চুম্বন করবা। তোমার আম্মা জানের কদমে চুম্বন করলে কাবার চৌকাটে চুম্বন করা লাগবে না, আম্মা জানের কদমে চুম্বন করলে
আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যায়। কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া করে সাহাবী যাও 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 আম্মা জানের কদমে চুম্বন করবা। আম্মা জানের কদমে চুম্বন করলে জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যায়। আমার মনে হয় না আজকে দেওরা গাজীপুরের কোনো যুবককে যদি প্রশ্ন করে কোনোদিন আম্মা আব্বার পায়ে চুম্বন করছো কিনা, মনে হয় না 4-5 জন পাওয়া যাবে কিনা। হুজুর চুম্বন করব দূরের কথা, 2 ঈদে আম্মা আব্বার পা ধরে সালামি করি না, কারণ আমার কাছে শরম লাগে। আমি শামীম রাদা এলেমের জোরে বক্তা নাই, আমি মূর্খ মানুষ, আমার কোনো এলেম কালাম নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই। আল্লাহর কসম আমি আমার মা বাবার পায়ের মধ্যে চুম্বন করেছি, আর চুম্বন করার কারণে আমি বক্তা হইছি। আমি আমার আব্বার পায়ে চুমা দিছি, আমার আম্মার পায়ে চুমা দিছি। আমার মনে আছে যেই দিন আমি আমার আব্বার পায়ে চুমা দে, আমার আব্বা গোসলখানা থেকে বাইর হওয়ার পরে আমারে কই দেখো ফোলা কি ফাগলামি করে। ও বন্ধুরে বন্ধুরে, এই জন্য আপনাদের কাছে বলি মা বাবার কাছে সন্তান ছোট হইলে কিছু হবে না। ভাই ভাই ঝগড়া করছেন ঝগড়ার মতো, স্ত্রীর সঙ্গে ঝগড়া করছেন ঝগড়ার মতো। আজকে মাহফিল থেকে বাড়িতে যাই আম্মা আব্বার পা গুলা ধরবেন, যতক্ষণ পর্যন্ত মা বাবা মাফ করছি বলছে ততক্ষণ পাটা ছাড়বেন না। আপনি আপনার মা বাবার কাছে যদি মাপ না চাইতে পারেন, আল্লাহর কসম ব্যবসা করবেন বরকত পাবেন না, হাজার হাজার কোটি টাকা কামাই করবেন বরকত পাবেন না। এই জন্য আম্মা আব্বাকে আপনি সর্বপ্রথম রাজি করেন, আল্লাহ রাজি হবে। আমার নবী কয় সাকাতুর রব্বি ফি সাকাতিন ওয়ালিদি, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। ওয়াদা করেন এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পাও ধরে মাপ চাইবে। কিন্তু অনেকে বলবে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়ির যে আম্মা জানের পায়ে ধরে মাপ চাইবো। আমার তো বাড়িতে মা নাই, আমি বাড়ি যে কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো। এই সন্তান অনেকে চিন্তা করে আর বলতেছে হয়তো মনে মনে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো বাড়িতে আব্বা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো। সন্তানের দল, তোমার আব্বা জান লাখ লাখ টাকার জায়গা জমি তোমারে দিয়া গেছে, তোমার আম্মা জান তোমারে হাজার হাজার টাকার সম্পদ দিয়া গেছে, এখন তোমার চোখের পানি আসে না। আমার নূরের নবী রহমতের নবী আমার ডাক দিয়া কয়, কোন সন্তান যদি তার মায়ের জন্য তার বাবার জন্য চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির পড়তে মাথা পরিমাণ পানি চাইরা কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তানের দল, ও সন্তানের দল, তোমার কদমে হাত দিয়া কই, পারলে তোমার পা গুলো আমার সামনে দিবা, আমার জিহ্বা দিয়া তোমার পাও আমি পরিষ্কার করে দিয়ে যাইব। তবুও তুমি তোমার মা বাবার কদমে ধরে মাপ চাইবা, ওয়াদা করো মাপ চাইবা, ওয়াদা করো মাপ চাইবা। তোমার লাখ টাকা কোটি টাকার সম্পদ দিয়া তুমি কি করবা? যদি তুমি তোমার মায়ের মুখে এক লোকমা ভাত তুইলা দিতে না পারো, তোমার কোটি টাকার জায়গা জমি দিয়া কি করবা? যদি তুমি তোমার মা বাবার মুখে এক লোকমা ভাত তুইলা না দিতে পারো, একটাবার কি চিন্তা করে বলবা হুজুর আমার মা আছে, আমি আমার মারে লোকমা দিয়া ভাত খাওয়াও নাই, কেমনে খাওয়াইবা? তুমি সন্তানের শরম লাগে। আম্মা আব্বার সঙ্গে প্রেমের সম্পর্ক রাখবা, দেখবা আমার আল্লাহ রাসূল তোমার প্রতি খুশি হয়ে যাবে। আল্লাহর হাবিব কয়, দুনিয়ার মসজিদ মাদ্রাসায় দান করার চাইতে কেউ যদি তার মায়ের জন্য, বাবার জন্য, পরিবারের জন্য 1 দিরহাম খরচ করে, মসজিদ মাদ্রাসায় দান করার চাইতে এটা সবচাইতে বেশি উত্তম সওয়াব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো মা নাই, আমরা তো বাবা নাই, আম্মা আব্বা কবরে গেছে, কি হয়েছে? আম্মা আব্বারে তুমি খাওয়াইতে পারো না, একটাবার মনে মনে চিন্তা করবা। আম্মা আব্বার বয়সী মুরব্বী দেখলে তারা একবেলা ভাত খাওয়াইবা। আম্মা আব্বার বয়সী মুরব্বী দেখলে একটা কাপড় দিবা 500 টাকা দিয়া। বুইলা গেছো কষ্টের কথা, তোমার আব্বা যান দামি কোনো লুঙ্গি পরে নাই, তোমার ঈদের দিনে নতুন জামা কাপড় কিনা দিছে, আর আব্বা পুরান লুঙ্গিটারে মাঠ দিয়া পইরা ঈদের নামাজ পড়তে গেছে। আব্বারে যদি জিজ্ঞাসা করছে, আব্বা যান আপনি যদি নতুন কোনো জামা কাপড় পরেন না, আব্বা কই সন্তান অভাবের কথা কয় না, আমরা কি ঈদের বয়স আসেনি বইলা আব্বা কথা কাটাইয়া গেছে। তোমার আম্মা জানের কাপড় ছিঁড়া থাকতো, কাপড়ের রাস্তার মধ্যে 5-10 টাকা বাইন্দা রাখতো, তুমি স্কুলে যাইতে, মাদ্রাসায় যাইতে তুমি সন্তানকে 5-10 টাকা দিয়া দিত। আজকে তোমার এমন আম্মা জান অন্ধকার কবরে, হাজার হাজার লাখ লাখ টাকা তুমি সন্তান কামাই করো, কিন্তু সন্তান তুমি তোমার আম্মা জানরে একটা 500 টাকা দিয়া কাপড় কিনা পরাইতে পারো না, এমন টাকার দিয়া কি লাভ হবে? আল্লাহর দোহাই লাগে রে সন্তান, তোমার যদি মা বাবা বাইচা থাকে, আম্মা আব্বার এখন থেকে যত্ন করা শুরু করো। আর যদি মা বাবা কবরে থাকে, আম্মা আব্বার কবরের সামনে যায় শুধু আম্মা আব্বার জন্য দোয়া করবা। আজকে জান্নাতের বাগানের আখিরি মুনাজাত কিছুক্ষণ পরে হয়ে যাবে। এই জান্নাতের বাগানে যারা বসলেন, অনেকে আছেন আপনাদের মা নাই, অনেকে আছেন আপনাদের বাবা নাই, মা বাবা কবরে। আম্মা আব্বা যদি দুনিয়াতে বাইচা থাকতো, আম্মা আব্বার যদি মাসে মাসে 1000 টাকা খরচ করে খাওয়াইতেন, 12 মাসে 12,000 টাকা লাগতো।